আমি এখন আছি জর্ডানের মৃত সমুদ্রে। এই সমুদ্রে আজকে খুব বাতাস এবং সমুদ্রটা খুব উত্তাল, যার কারণে পর্যটকরা এখানে নামতে পারছে না। ঠিক আছে, সমুদ্রের এখানে পর্যটকরা নামতে পারছে না, শুধু একটাই কারণ, আজকে খুব বাতাস এবং ঢেউটা খুব মারাত্মক বেশি। আমি যে সমুদ্রতে দাঁড়িয়ে আছি তার পরিচয় হচ্ছে জর্ডানের মৃত সাগর, জর্ডানের ডেড সি হিসাবে পরিচিত। এই ডেড সিটা দুটা দেশের মাঝখানে, এক হচ্ছে প্যালেস্তাইন আর এক হচ্ছে জর্ডান। এই দুটা দেশের মাঝখানে এই সমুদ্রটা অবস্থান। এই সমুদ্রের যে বাতাস আসছে না, এই বাতাসের সাথে লবণ ভেসে আসছে। আমার মোবাইল এবং আমার ক্যামেরায় এটা ধরা পড়ে, মাঝে মাঝে আমি পরিষ্কার করতে পারি। এই সমুদ্রে এতটাই লবণ এখানে মাছ কিংবা অন্যান্য সমুদ্রের যত প্রাণী আছে কোনোটাই এখানে বাস করতে পারে না। এমনকি পাখি আছে, পশু আছে, কেউ এর পানি খায় না, কারণ এর অনেক লবণাক্ত, তো যেটা অনেক ক্ষতিকর। আসলে এই সমুদ্রটা যা দেখছেন না, এটা কিন্তু একসময় সমুদ্র ছিল না। এটা একসময় আপনার এবং আমার শহরের মতোই খুব সুন্দর একটা শহর ছিল। যে শহরের মানুষ বিলাসিতা এবং নগ্নতা, পাপাচার এগুলোতে ব্যস্ত ছিল। এই যে শহরটা আপনি দেখছেন, মানে যে সমুদ্রটা দেখছেন, এক সময় এই সমুদ্রটা কিন্তু এই যে দেখছেন না আমার আশেপাশে যত পাহাড়, পর্বত, সিংহ দাঁড়িয়ে আছে, এগুলোর সাথে মিশেছিল। এখানে কখনোই সমুদ্র ছিল না, এখানে সমুদ্র সৃষ্টি হয় তাদের পাপের কারণে। আসলে তারা এখানে একটা পাপ করত, সেই পাপটা অতি জঘন্য। ওই পাপটা ছিল সমকামিতা। যে সমকামিতা ইসলাম সমর্থন করে না। আল্লাহ প্রত্যেকটা জীবের জন্য তার সঙ্গী নির্ধারণ করে দিয়েছে। তুমি ছেলে হলে তোমার সঙ্গী মেয়ে, তুমি মেয়ে হলে তোমার সঙ্গী ছেলে। যেখান থেকে মানে সন্তান উৎপাদন হবে, যেখান থেকে কম উৎপাদন হবে, মানুষ উৎপাদন হবে, এগুলো আল্লাহ সৃষ্টি করে দিয়েছে না একজন আরেকজনকে। কিন্তু আমরা এগুলোকে বাদ দিয়ে আমরা বেহায়ার মতো বেহায়াপনা করি, আমরা সমকামিতায় ব্যস্ত থাকি। এই যে সমুদ্রটা দেখছেন, যে নগরী, এই নগরীটার মানুষও এক সময় এই ভয়াবহ পাপে আসক্ত হয়ে যায়। একদিন লূত আলাইহিস সালামের বাড়িতে আল্লাহ ফেরেশতা প্রেরণ করে, ওহী পাঠায়। তখন ওই ওহী দেওয়ার সময় কিছু মানুষ, লূত আলাইহিস সালামের তারা ছিল অনেক সুন্দর, ফেরেশতা নেমে আসে। তারা ছিল খুব সুন্দর, তারা ছিল সুঠাম দেহের অধিকারী, তাদের চেহারা থেকে নূর ঝরে আসছিল। তখন লূত আলাইহিস সালামের বউ ছিল ওই পাপাচারীদের সাহায্যকারী। লূত আলাইহিস সালামের বউ চলে গেল তার ইয়ার কাছে, মানুষের কাছে, বলল যে লূত, আমাদের বাড়িতে 4টা যুবক এসেছে, 4টা ফেরেশতা নেমে এসেছিল, যুবক এসেছে, তারা হচ্ছে অনেক সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী, এরকম কিছু একটা। তো মানুষ তাদের বাড়িতে এসে গেল, এসে বলছে কোথায় সেই যুবকগুলো, আমাদেরকে বের করে দাও। তখন লূত আলাইহিস সালাম বলে যে এদেরকে তোমরা কিছু করো না, দোহাই আল্লাহ, এরা আমার মেহমান, তোমরা চাইলে আমার মেয়েকে নিয়ে যেতে পারো, নিয়ে গিয়ে বিয়ে করো, বিয়ে করে তারপরে পাপাচারে লিপ্ত হও, পাপাচার না, এসব কাজে লিপ্ত হও, সরি। তো তারা বলল, হে লূত, নাউজুবিল্লাহ, তারা সম্মান করতো না নবীদের। হে লূত, তুমি কি জানো না আমাদের মেয়েদের উপর কোনো চাহিদা নেই। তখন ফেরেশতারা তাদের রূপ
দেখালো এবং বুঝতে পারলো যে এরা মানুষ নয়। তখন তারা দৌড়ে চলে যায় এবং এখানে পাপের যে শাস্তিটা এখানে নেমে আসে এবং যথাযথ সময় লূত আলাইহিস সালামকে আল্লাহ বলে, এবার তুমি তোমার নিরাপদ স্থানে ফিরে যাও, এখানে আযাব আসবে। কোনো একটা সময় এই আযাবটা চলে আসে এবং এই নগরীটা আজকে সমুদ্রে পরিণত হয়। দেখছেন, আপনি যদি এখানে শান্ত মনে ওই যে মাঝখানে সমুদ্রে না ওই দিকে তাকিয়ে থাকেন দূরে, তখন ওই সমুদ্র আপনাকে বলে দেবে যে তুমি কি দেখছো, কিসের ছবি তুলছো সমুদ্রের। আমি কিন্তু কখনোই সমুদ্র ছিলাম না, আমি ছিলাম সুন্দর কোনো আঙিনা, কোনো বাড়ির সুন্দর একটা আঙিনা ছিলাম, কোনো একটা জায়গার ফুল বাগান ছিলাম, কোনো একটা জায়গার শস্য খামারি ছিলাম। আমার এখানে শত শত মানুষ আসতো, আমাকে বলতো আমি খুব সুন্দর, এরকম বলতো, বলে যেত। কিন্তু তোমাদের পাপের কারণে আজকে আমি অভিশাপে পরিণত হলাম। আমার এখানে দেখো, এক সময় লক্ষ লক্ষ বিলিয়ন মানুষ বসবাস করত, অন্য শহর থেকে আমার এখানে আসতো বাণিজ্য করতে আসতো এবং ফিরে যেত সুন্দর করে। কিন্তু তোমাদের একদল মানুষের কারণে আল্লাহ এখানে আযাব দিয়েছে, ঠিক আছে, এখানে আযাব দিয়েছে। আমি এখন আমি আগে ছিলাম যে এটা একটা নগরী, সমৃদ্ধ নগরী ছিলাম। আজকে আমি হয়ে গেলাম আমাকে যে নগরী ছিলাম সেই নগরীটাকে দেখতো এবং মানুষ বাহ বাহ বলে জানাতো এবং আমার খেতাব ছিল পুরো পৃথিবীতে। এখানে ধনীরা বসবাস করতো, আমি মানুষকে অনেক কিছু উপহার দিয়েছি। কিন্তু এখন আমাকে সবাই চিনে একটা অভিশপ্ত হিসাবে। আমি নাকি একটা অভিশপ্তের হ্রদ। আমি কি হ্রদ ছিলাম? তোমরা আমাকে বানিয়েছো এরকম, আমি তাই আজ এমন হয়ে গেলাম। ঠিক আছে, তোমরা আজকেও আমার কাছে আসতে, হাজার বছর আগেও আসতে আজকে তোমরা এখানে দাঁড়িয়ে থাকো এবং আমার একটু পানি তোমাদের মুখে গেলে ছি বলে চিৎকার করো। কেন তুমি চিৎকার করো? এটা কি আমি হয়েছি নাকি তোমাদের পাপের কারণে আল্লাহ এরকম বানিয়ে দিয়েছে? একবার ভাবুন, এই সমুদ্রটার ইতিহাস, এই সমুদ্রটার রহস্য। আপনি অবাক হবেন যে এই সমুদ্রটা যা দেখছেন না, এটা ছিল একটা সুন্দর সবুজা সুফলা নগরী। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে।